মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ ভুলে যেও না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আজরাইল আসিলে বান্দা কথা সেজে নামে সাজারাত পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জরে গেলে সেই পাতা জরে গেলে থাকতে পারবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। বলুন আজরাইল কথা চলবে না। সে যে নামে আজরাইল কঠিন হাসরের দিনে হইবে দাখিল। নিজের মরা নিজে মরবে নিজের মরা নিজে মরবে বাঁচতে পারবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। বলুন মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ ভুলে যেও না। আজরাইল আসিলে বান্দা কথা চল সে যে নামে আজরাইল সময় মতো রিচি গ্রামে হইবে দাখিল। সঠিক সময় হইয়া গেলে সঠিক সময় হইয়া গেলে বাঁচতে পারবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। যে কোরআনের আয়াতটা দিয়ে আমরা মানুষকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিই, আর আমরা এক মুষ্টি মাটি দেই দাদাই নাতিরে বলে দাদা নাতিরে যদি মারা যায় যেখানে থাকি আমার এক মুষ্টি মাটি দেই। কথা বলেন ঠিক না বেটি? এই যে এক মুষ্টি মাটি দিই আর জবান দিয়ে আমরা পড়ি আমার সাথে সকলে পড়ুন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মাঝে আবার রাখবো, এই মাটির থেকে তোমাদেরকে আবার জিন্দা করে হাসরের ময়দানে আমি আল্লাহ দাঁড় করাইয়া দিব। আমার ভাইয়েরা এই মাটির মধ্যে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? কবরের আযাব এই মডার্ন যুগে এমন মানুষ আছে কবরের আযাব বিশ্বাস করে না। কয়েকগুলো আলেম ওলামা মোল্লা মুন্সির একটা কাজ হলো মানুষকে দুজকের ভয় দেখানো, কবরের ভয় দেখানো, মানুষকে দুনিয়ার সুখ শান্তি থেকে মানুষকে দূরে রাখা তাদের কাজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে এসেছে, একজন আনসারী সাহাবীর জানাজার নামাজের মধ্যে আমার নবীজি গেলেন। আনসারী সাহাবীর জানাজার নামাজের মধ্যে গিয়ে জানাজার নামাজ আদায় করলেন। আমি আপনিও তো আমরাও তো জানাজার নামাজে যাই, আপনারা যান কি যান না? জানাজার নামাজ অধিক পরিমাণে যাবেন। নবীজি বলছেন যারা বেশি বেশি মানুষের জানাজার নামাজে যাবে তার শেষে মরলে তা মারা গেলে তার জানাজার নামাজে মানুষ অধিক পরিমাণে আগ্রহ করে আসবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায় করেন।
আমার নবীজি গেলেন মাটি দিবেন, দাফন করবেন, দাফনের কাজের মধ্যে শরীক হবেন। মুসলমানদের 6টা হক রয়েছে, তার মধ্যে একটা হক হলো কোন মানুষ যখন মারা যায় তার জানাজার নামাজে যাওয়া, তার দাফন কাফনে তার সহযোগিতা করা, এটা একটা হক, মুসলমানদের হক। জুড়ে বলুন আল্লাহু আকবার। নবীজি বলছেন উম্মত তুমি জানাজার নামাজে যাইবা, কারণ জানাজার নামাজ পড়লে শুধু যে মরেছে তার শুধু লাভ না, তোমারও লাভ আছে। আল্লাহ তাআলা তোমাকে এক কেরাত পরিমাণ সওয়াব দিবে। 1 কেরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড়ের অর্ধেক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজার নামাজ আদায় করলে 1 কেরাত সওয়াব হবে, উহুদ পাহাড়ের অর্ধেক। আর আপনি যদি মুর্দাকে মাটি দিতে যান, মাটি দিয়ে আসেন, তাহলে আপনার আমলনামায় 2 কেরাত সওয়াব দেওয়া হবে। 2 কেরাত সওয়াব হলো উহুদ পাহাড়ের পুরো অংশ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা জানাজার নামাজ পড়তে চাই কি চাই না? পড়ুন আমার সাথে, কত জানাজার পড়েছি না মাজ, দিয়েছি কত দাফন। বলুন কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলুন কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি ভাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলুন কত জানাজার পড়েছি, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন ধুলছে বাঁশের জার, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন ভর যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায় করে কবরের খনন যাবেন, কবর দিতে যাবেন, মাটি দিতে যাবেন। আমার নবী দেখলেন যে কোনো মাটি খনন করা হয় না, কবর খনন করা হয় নাই। নবীজি এক জায়গার মধ্যে বসলেন, সাহাবীরা গোল হয়ে দাঁড়িয়ে রইল। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত তাকে মাটি না দিবে তোমরা কেউ যাবে না। আল্লাহু আকবার। সম্ভবত হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন, লম্বা একটা হাদিস। আমার নবীজি নবীজির হাত মুবারকের মধ্যে একটা কাঠের টুকরা ছিল। নবীজি কাঠের টুকরা দিয়ে মাথা মুবারক নিচের দিকে দিয়ে কাঠের মধ্যে দাগ দিলেন। তারপর নবীজি মাথা মুবারক উঠে বললেন, সাহাবীরা তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহু আকবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনারা বলেন আমার নবীজি কবরের আযাব দেখেন কি দেখেন না? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ বান্দার আমল দেখে, রাসূলুল্লাহ বান্দার আমল দেখেন। ওয়াল মুমিনুন, মুমিন বান্দার আমল দেখেন। এই মুমিন বান্দার তাফসীর হলো, ব্যাখ্যা হলো, আউলিয়া কেরামরা বান্দার আমল দেখেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি
গাধার উপর আরোহণ করে, মতান্তরে খচ্চরের উপর আরোহণ করে আমার নবীজি কোথাও যাচ্ছিলেন, মরুভূমির রাস্তা ধরে কোথাও যাচ্ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে নবীজির গাধা এত দূর মারল, এত স্পিডে দূর মারল, নবীজি গাধার উপর থেকে পরে যাওয়ার মতো উপক্রম হয়ে গেল। আল্লাহ নবীজি ডাকলেন, সাহাবাই কেরাম তোমরা একটু তালাশ করে দেখো এখানে কোনো কবরস্থান আছে কিনা। জোরে বলুন আল্লাহু আকবার। রে আমার সাহাবীরা, রে আমার সাহাবীরা, দেখো দেখো এখানে কোনো কবরস্থান আছে কিনা একটু তালাশ করে দেখো। ইয়া রাসূলুল্লাহ এখানে কোনো কবর দেখা যায় না, কবরের চিহ্ন মাত্র নাই। নবীজি বলেন, না না এখানে কোনো কবর আছে, কবরের মধ্যে আযাব হচ্ছে, তোমরা একটু তালাশ করে দেখো। পাশের আশেপাশে বাড়িঘর তালাশ করো। বাড়িঘর তালাশ করতে লাগলেন সাহাবীরা। বাড়িঘরে জিজ্ঞেস করলেন এখানে কোনো কবর আছে কিনা, এখানে কোনো কবর দেওয়া হয়েছে কিনা। ওই মানুষেরা বলল, হ্যাঁ হ্যাঁ কবর আছে, তবে আজকের কবর না, আজ থেকে প্রায় 1 থেকে 150 বছর আগের কবর এখানে আছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিলেন, রে সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন আমরা দেখি না, আপনি বুঝেন আমরা বুঝি না। আল্লাহ নবী ডাক দিলেন, এখানে কাফির বেঈমান মুশরিক মুরতাদ গুনাহগার কবরের মধ্যে শুয়ে আছে, এদের কবরের মধ্যে আযাব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীকে দেখার ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহ ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাদি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াটা আমার জন্য উন্মুক্ত করে দিলেন। ডাকনা নাই, গাছ নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, একবারে উন্মুক্ত করে দিলেন। আমি আমার হাতের তালু যেভাবে দেখতে পারি দুনিয়াটা এরকম দেখতে পাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াটা এইভাবে আপনি কতক্ষণ দেখবেন? রাসূলুল্লাহ বলেন, ইলা ইয়াউমিল কিয়ামাতি, আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াটা এভাবেই দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের কথা বারবার আমার নবীজি বলেছেন। এই যে একটা কবরের আযাব হবে, যার যার গুনাহের কারণে যার যার গুনাহ অনুপাতে আযাব হবে। তানবিহুল গাফিলিন ফকি আবুল্লাহ সামারকান্দি তার কিতাবের মধ্যে চমৎকার ভাষায় লিখেছেন। আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই ঘটনা বর্ণনা করেন। তারা কাফেলা বেঁধে, ঢল বেঁধে তারা হজে যাচ্ছিলেন, মক্কাতুল মুকাররমায় যাচ্ছিলেন। যেমন মাঝে মাঝে আমরা 10 জন 20 জন 15 জন কাফেলা করে উমরাতে যাই, হজে যাই না? আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ বান্দা বলছেন, আমরা এরকম কাফেলা করে বাগদাদ শরীফ থেকে হজে যাচ্ছিলাম। আল্লাহু আকবার। কিছুক্ষণ যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে একজন মানুষ কাফেলার ভিতর থেকে ইন্তেকাল করলো, মারা গেল। বলুন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসলমান যখন মারা যায়, সংবাদ যখন আপনার কানের মধ্যে পৌঁছবে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হলো আল্লাহ পাক তার প্রতি যেন রাজি আর খুশি হয়, আল্লাহর দিকে সে প্রত্যাবর্তন করেছে। আল্লাহু আকবার। আর যদি কাফির বেঈমান বেদিন তারা যদি মারা যায়, শুনেন তাহলে পড়বেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ পাক কোরআনে বলছেন কাফির বেঈমানেরা তারা অনন্তকাল চিরস্থায়ী জাহান্নামী। জোরে বলুন নাউযুবিল্লাহ। আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি তারা কাফেলা বেদি অনেক দূর যাওয়ার পরে একজন মানুষ মারা গেল। এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা দিয়ে কাফন দাফন ব্যবস্থা করে দাফনের ব্যবস্থা করলেন, অর্থাৎ কবর খনন করতে লাগলেন। একটা কবর খনন করলেন। কবরটা খনন করার পরে দেখা যাচ্ছে বিশাল বড় একটা অজগর সাপ কবরের ভিতর বের হয়ে আসলো। আল্লাহু আকবার। এই কবরটা মাটি দিয়ে ফিল আপ করে দিলেন, গুঁড়ো ফেললেন। আরেকটা কবর অন্য জায়গায় গিয়ে খনন করতে লাগলেন।
ওই কবরটা খনন করার পরে সেখানেও দেখা যাচ্ছে বিশাল বড় সাপ সে কবর থেকে বের হয়ে আসছে। এই কবরটা আবার মাটি দিয়ে ঘুরে ফেললেন, এটাও বাদ দিলেন। তারপরে বিশাল দূর গিয়ে পাহাড়ের টিলায় গিয়ে আরেকটা কবর খনন করলেন। কবর খনন করতে 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 শেষ পর্যায়ে দেখা গেল ওখানেও কবরের মধ্যে লম্বা হয়ে বিশাল বড় সাপ ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কাফেলার মানুষেরা আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সাহাবী, আমার নবীর চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি যেমন তেমন সাহাবী না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর চাচতো ভাই, আওলাদুর রাসূল, আহলে বায়াত, আমার নবীজির একজন যেমন তেমন সাহাবী না। তিনি বিশাল বড় শ্রেষ্ঠ মুফাসসির, যাকে বলা হয় রাইসুল মুফাসসির, পৃথিবীর সমস্ত মুফাসসিরদের মাথা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরদের শিরোমণি, মুফাসসিরদের মাথার তাজ যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মুফাসসির হওয়ার কারণ হলো আমার নবীজি তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীনি ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রে দ্বীনের জ্ঞান দাও, তাফসীরের জ্ঞান দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন আল্লাহ আমার রব। বলুন আল্লাহ আমার রব। ওখানে প্লাক্স দিয়ে রাখেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জুড়ে বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি তার জন্য মুনাজাত দিলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি দ্বীনের জ্ঞান দাও, তাফসীরের জ্ঞান দাও, ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান দাও। নবীজি দোয়া করার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, মুফাসসিরদের বাদশা শিরোমণি। আল্লাহু আকবার। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফের জমিনে ঘুমিয়ে আছেন। যারা হজে গিয়েছেন তায়েফের জমিনে ঢোকার আগে বড় করে দেখবেন একটা গেট লেখা আছে বাবু ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস। সেখানে আমি 2 বার গিয়েছি। ওনারা বাপ বেটা দুইজনে সেই মাকবারার মধ্যে ঘুমিয়ে আছেন। আল্লাহু আকবার। তাদের নামে মসজিদে আব্বাস ইবনে আব্বাস, বিশাল বড় একটা মসজিদ আছে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী, আওলাদুর রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির। তার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে এই বান্দার জন্য আমরা একটা নয়, দুইটা নয়, একে একে 3টা কবর খনন করলাম। 3টা কবরের ভিতরে সাপ বেরিয়ে আসলো। তাকে আমরা কেমনে কবর দেই, তাকে আমরা কেমনে দাফন করি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই যে তোমরা 3টা কবর তার জন্য খনন করেছো, 3টা কবর খুঁজেছো, 3টা কেন? 300 কবর তার জন্য খুঁজো, 3000 কবর তার জন্য খনন করো, 3 লক্ষ কবর তার জন্য খনন করো। পৃথিবীর যেই প্রান্তে, যেই জায়গায়, উঁচু জায়গা বলো, নিচু জায়গা বলো, যেখানে কবর খনন করো না কেন, সেখানে গিয়ে তোমরা এই সাপটাকে পাবে। এটা দুনিয়ার কোনো সাপ না, এটা তার জীবনের বদ আমল। তাকে সাপের মুখের মধ্যে তোমরা ছেড়ে দাও। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বলুন মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ ভুলে যেও না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আজরাইল আসিলে বান্দা কথা, সে যে নামে সাজারাত
পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা ঝরে গেলে, সেই পাতা ঝরে গেলে থাকতে পারবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। বলুন আজরাইল কথা চলবে না। সে যে নামে আজরাইল কঠিন হাসরের দিনে হইবে দাখিল। নিজের মরা নিজে মরবে, নিজের মরা নিজে মরবে, বাঁচতে পারবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। বলুন মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ ভুলে যেও না। আজরাইল আসিলে বান্দা কথা চল। সে যে নামে আজরাইল সময় মতো রিচি গ্রামে হইবে দাখিল। সঠিক সময় হইয়া গেলে, সঠিক সময় হইয়া গেলে বাঁচতে পারবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আল্লাহুম্মা দুরূদ পড়ুন। আমার সময়টা কতটুকু পর্যন্ত? আমার সময়টা কতটুকু জানান? ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ুন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রেচির বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন, অনেক ঘটনা রয়েছে। কবরের আযাব সম্পর্কে নবীজি উম্মতকে বারবার সতর্ক করেছেন। আমার নবীজির সাহাবীদের সামনে কবরের আযাব সম্পর্কে যখন বয়ান করতেন, সাহাবীরা পাগল হয়ে যেতেন, সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। তন্মধ্যে একজন সাহাবীর নাম বলি হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর যেমন তেমন একজন সাহাবী না, আমার নবীর দামান, যাকে বলা হয় জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের আলো, দুই নূরের জ্যোতি। আমার নবীর দুইজন মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। আল্লাহু আকবার। দুই বোনকে একত্রে বিবাহ করা জায়েজ নেই। হযরত যখন রুকায়া যখন মারা গেলেন, এক বোন যখন মারা গেলেন, তখন আরেক বোন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর দুই মেয়ে বিবাহ করার কারণে ওনার উপাধি আল্লাহ দিলেন জিন্নুরাইন, দুই নূরের জ্যোতি। আল্লাহু আকবার। নবীর মেয়েকে যদি বিবাহ করার কারণে দুই নূরের আলো বলা হয়, তাহলে আমার নবী মাটি হয় কেমনে? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করার কারণে হযরত উসমান গনির উপাধি হলো জিন্নুরাইন, দুই নূরের আলো, দুই নূরের জ্যোতি। তাহলে আমার নবী মাটি হয় কেমনে? আজকে আমার নবীর শানে বিয়াদবি করা হয়, ইয়া রাসূলুল্লাহর স্লোগান তারা সইতে পারে না।
ইয়া রাসূলুল্লাহর স্লোগান তাদের অন্তরে ভালো লাগে না। যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয় না, ইয়া রাসূলুল্লাহর স্লোগান যারা সইতে পারে না, বুঝে নেবেন তাদের অন্তরের ঈমানের মধ্যে বেজাল আছে, বেজাল আছে। কথা বলে ঠিক না বেঠি? আমার নবীর চারজন খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। দুইজন সাহাবী ছিলেন আমার নবীর শ্বশুর হযরত আবু বকর, হযরত ওমর। দুইজন ছিলেন শ্বশুর হযরত আলী, হযরত উসমান। দুইজন ছিলেন নবীর জামাই। এই দুই জামাই জীবনে রাসূলুল্লাহরে কোনোদিন আব্বা বলে ডাক দেন নাই। দুইজন শ্বশুর জীবনে রাসূলুল্লাহরে দামান বলে ডাক দেন নাই। আমার নবীর একটা মেয়ে রাসূলুল্লাহরে আব্বা বলে ডাক দেয় নাই। আমার নবীর কোন ভাতিজা রাসূলুল্লাহরে চাচা বলে ডাক দেয় নাই। আমার নবীর ভাগিনা রাসূলুল্লাহরে মামা বলে নাই, খালু বলে নাই, ফুফা বলে নাই। আমার নবীর সামনে আসলে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল। সুতরাং আমরা সুন্নি মুসলমান, আমরা যারা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, এটা ফালতু স্লোগান না, বেদাতি কোনো ডাক না, এটা আমার নবীর সাহাবীদের একটা ডাক। কথা বলেন ঠিক না বেঠে? দুই হাত তুলে বলতে হবে ঠিক না বেঠে? এরা দুশমনের রাসূল, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নাই, নাই। কথা বলেন ঠিক না বেঠে? এরা রাসূলুল্লাহর সাথে বারবার বেয়াদবি করে। আমার ভাইয়েরা, আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটা শুধু আমরা সুন্নিরা জীবনভর বলেছি। এখন দেখলাম যে কওমি জামাতের আলেমরা, যারা হক্কানি রব্বানি আগের আলেম যারা ছিল, তারাও তাদের তাফসীরের মধ্যে লিখেছে, তাফসীরে মারিফুল কোরআন লিখেছে, আমল দিয়ে বেদাগিরি করে কেউ জান্নাতে যেতে পারবে না। এর মানে আমল ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর অর্ডার পালন করতে হবে, নামাজ আল্লাহর অর্ডার, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজের মতো নামাজ পড়তে হবে। কারণ হচ্ছে যারা নামাজের মতো নামাজ পড়ে, আল্লাহ নবী বলছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইবাদতের কোনো দাম নাই। সুতরাং আল্লাহর অর্ডার পালন করতে হবে। কিন্তু এই আমলের বেদাগিরি করে, আমলের অহংকার করে পৃথিবীতে কেউ আল্লাহর আখিরাতে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দয়া লাগবে, রাসূলুল্লাহর শাফাআত লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, নবীজি হ্যাঁ কি লেখছে? ইয়া নবী তাফসীর মাহফিলে মারিফুল কোরআন। জি তা তো অবশ্যই তাফসীরে মারিফুল কোরআনে নয়, শুধু আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, আমি তার নামটা সুন্দর করে নিলাম, তিনি আমার নবীর মিলাদের পক্ষে কথা বলেছেন। যিনি বুখারী শরীফে, তিনি কওমি জামাতের একজন আলেম ছিলেন। আমার ভাইরা, তিনি আমার নবীজির শানিয়া নবী সালাম আলাইকা লিখেছেন, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা তিনি লিখেছেন। শুধু তাই নয়, ঢাকা লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল যিনি ছিলেন, কওমি জামাতের বড় একজন আলেম, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। আমি তাদের নামটি রহমতুল্লাহ আলাইহি বললাম এই জন্য, তারা আমার নবীর পক্ষে বলেছেন, এই জন্য তাদের জন্য আমি এইটুকু বলতে পেরেছি। কিন্তু যারা আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে, এদেরকে রহমতুল্লাহ বলবো দূরের কথা, লানাতুল্লাহি আলাল কাযিবিন বলতি। কথা বলেন ঠিক না ঠিক? এরা লানাতুল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে আশরাফ আলী থানভী সাহেব তিনি তার নসরুদ্দিন কিতাব আমার নবীর পক্ষে কথা বলেছেন। বেহেশতি যাওয়ার আমার নবীজির মিলাদ কিয়ামের পক্ষে কথা বলেছেন। যারা আমার নবীজির মিলাদ কিয়ামের পক্ষে যারা কথা বলেছেন, আমার নবীজির সম্মান যারা গেয়েছেন, আমরা তাদেরকে দুশমন মনে করি না, এরা আমাদের বন্ধু। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যারা রাসূলুল্লাহর সাথে যারা বেয়াদবি করে, দুশমনি করে, এদেরকে আমরা কখনো বন্ধু মনে করি না। এরা ইহুদিদের দালাল, এরা খ্রিস্টানের দালাল। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই যে কবরের কথা বলছি, কবর 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 এমন একটা জায়গা যেখানে আমার নবীজি ছাড়া পৃথিবীর কোনো আপন পাওয়া যাবে না। বুখারী শরীফের কিতাবুল জানায়েজে হাদিস করা এসেছে,
কবরকে যখন কবর খনন করে মানুষকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে 40 কদম যখন মানুষ সরে যায় অথবা 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে এই সময়টুকু যাওয়ার পরে মুনকার নাকির বান্দার কবরের মধ্যে প্রবেশ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি কবরের পাশ থেকে যান আর না যান, যদি কবরের পরে দাঁড়িয়েও থাকেন, জীবন ভর দাঁড়িয়ে থাকেন, 40 কদম যতক্ষণ সময় লাগে এই সময়টুকু অতিক্রম করার পরে মুনকার নাকির কবরের ভিতর প্রবেশ করে আস্তে করে বান্দারে উঁচু করে বসায়। বান্দারে বলো বলো মার রব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার ধর্মকে, তোমার রাসূলকে 3টা প্রশ্ন করা হয়। মার রব্বুকা, তোমার রবকে যদি আল্লাহর সাথে শিরিক না করেন তাহলে জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমরা মাজারে যাই, মাজার জিয়ারত করি, মাজারে আমরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দুরূদ সালাম পড়ি, আউলিয়া কেরামের ওসিলা নিয়ে মুনাজাত করি, আমরা মাজারে সিজদা দেওয়ার পক্ষে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাজারে সিজদা দেই না। ভাইরা আমার, যদি আল্লাহর সাথে শিরিক না করেন তাহলে জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন করবে মান দীনুকা, তোমার ধর্ম কি? মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? যদি ইসলামের বিধিবিধান মেনে চলেন তাহলে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনিয়াল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দাকে 3 নম্বর প্রশ্ন করবে। বান্দা কি 3 নম্বর প্রশ্ন করবে? আল্লাহর বান্দা, এবার তোমাকে যে প্রশ্নটা করব এই প্রশ্নই তোমাকে ফয়সালা করে দিবে তুমি জাহান্নামী না জান্নাতি। আল্লাহু আকবার। এবার তুমি যদি এই প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমার জায়গা হবে জান্নাত, আর যদি না দিতে পারো তাহলে তোমার জায়গা হবে জাহান্নাম। আল্লাহু আকবার। এটা তোমার বাৎসরিক শেষ টার্মিনাল পরীক্ষা। বান্দা বলবে এটা কি পরীক্ষা? বলে ঠিক আছে তোমার বলবো, আগে ডান দিকে মাথা ঘুরাও। বান্দা ডান দিকে মাথা ঘুরায় দেখবে 8খানা জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের হুর গিলমান, অসংখ্য বালাখানা নিয়ামত দেখতে পাবে। এবার বলবে গাড়টা ঘুরে বলবে বাম দিকে তাকাও, কি দেখা যায় দেখো। গাড় ঘুরে দেখবে আল্লাহর জাহান্নামের দাও দাও আগুন জ্বলছে, 19 প্রকারের আযাব হচ্ছে, মানুষকে সাপে কামড়াচ্ছে, বিচ্ছু ধ্বংস করছে, মানুষ হাওমাও করে খাচ্ছে। তখন আল্লাহর বান্দা জিজ্ঞেস করে ফেরেশতা মুনকার নাকির, এই জান্নাত কার জন্য, জাহান্নাম কার জন্য? মুনকার নাকির বলবে এখন তোমাকে যে মানুষটাকে দেখাবো তাকে চিনতে পারো, তার পরিচয় দিতে পারো, তোমার জায়গা হয়ে যাবে ডান দিকে জান্নাতি। যদি তাকে না চেনো তোমার জায়গা হবে জাহান্নামী। তখন বলা হয় মান হাযার রাজুল, এই ব্যক্তিকে তোমার কবরে যিনি। যদি রাসূলুল্লাহর সাথে আপনার দুশমনি না থাকে, যদি মহব্বত থাকে, আজমত থাকে, ইজ্জত রাসূলুল্লাহরে করতেন, তাহলে জবান দিয়ে বের হয়ে যাবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেন, কাউবয় বলেন, সিক্স প্যাক বলেন, আমার মতো মানুষ, সাধারণ মানুষ, দুশে গুণে মানুষ, এইরকম যারা বলে জবান দিয়ে বের হবে লাদরি, আমি তো চিনি না। আল্লাহ বলবে এই ফেরেশতা আর কথা নাই, কবরটার মধ্যে জাহান্নামের সংযোগ লাগাইয়া দেয়। আমার রাসূলকে চিনে না, তার ইবাদতের দাম নাই, তার ঈমানের দাম নাই। আর যখন বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তখন বলবে এই মুনকার নাকির ফেরেশতা আমার বান্দার আর ডিস্টার্ব করিস না, আমার বান্দাকে আর ডিস্টার্ব করিস না, আমার বান্দার কবরটা জান্নাতের সাথে একটা সংযোগ লাগাইয়া দে। আল্লাহু আকবার। আমরা রাসূলের মহব্বত চাই কি চাই না? তাহলে রাসূলের মহব্বত, রাসূলের প্রেমে একটা নাত গান বলুন। নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো, নবীর কদমেতে সারা জীবন আমি। কষ্ট হইতাছে? খারাপ লাগতেছে? আইয়ুব মুমতাজের গান গাইতেছি না রাসূলুল্লাহর শান গাচ্ছি? এটা কেমন শান? মসজিদে নববী শরীফে
হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর, হযরত উসমান, এই চারজন খলিফা ছিলেন নবী পাকের শ্রেষ্ঠ সাহাবী। এদের জন্য মসজিদে নববীর ভিতরে এরকম কোনো স্পেশাল কোনো মঞ্চ ছিল না, স্টেজ ছিল না। কিন্তু আমার নবীর শানে যারা নাত গাইতেন, গজল গাইতেন, তাদের জন্য মসজিদে নববীর ভিতরে স্পেশাল স্টেজ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ঘটনা প্রমাণ করে, এই হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ শানে রাসূলুল্লাহ শানে নাত গাওয়া, গজল গাওয়া জায়েজ। শুধু জায়েজ না, এটা সাহাবীদের সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রাসূলুল্লাহ শানে নাত গাবো। বলেন নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে হৃদয় মাঝে, ভালোবেসে হৃদয় মাঝে ভরিয়া রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি আর নবী নাহি হারাবো, নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা, জোরে পড়ুন। আমার সময় কয়টা বলছে? 10 মিনিট। ঠিক আছে। মাওলানা মোহাব্বতে প্রাণ ভরে ভরে নবীর দুরূদ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, দুরূদ শরীফ পড়তে মক্কিলামি করবেন না। দুরূদ শরীফের ফজিলত আমি ওয়াজের শুরুতে ভূমিকার মাঝে একটু বলেছি। আমার ভাইরা, দুরূদ শরীফ এমন একটা ইবাদত যেটা পৃথিবীর শুধু মানুষ করে না, স্বয়ং আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, মুরাকাবা, মুশাহাদা, যত ইবাদত দিলেন, কোন ইবাদত আল্লাহ কইরা বান্দারে দেখাই নাই। আল্লাহ বইলা দিয়েছেন এমনি এমনি করবা, কোন ইবাদত আল্লাহ করেন নাই। কিন্তু দুরূদ শরীফের একটা ইবাদত, এটা এমন একটা ইবাদত স্বয়ং আল্লাহ বান্দাকে কইরা দেখাই দিয়েছে আর বলে দিয়েছে, বান্দারে আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ আমার ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো। আল্লাহু আকবার। আমরা মিলাদের আগে পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওখানে আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ি, দুরূদ পাঠাই, তোমরাও আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ো, ফেরেশতারাও পড়ে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আশরাফ আলী থানভী সাহেব তার জাদুস সাইদ নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদিন গাল বেয়ে পানি পড়ছিল। মুসা কালিমুল্লাহর ধারি বেজে বেজে পানি পড়ছিল, ধারি বেজে বুক বেশি বেশি দানি পড়ছিল। আল্লাহ পাক বলে, মুসা কালিমুল্লাহ তুমি আমি একজন নবী, তুমি একজন রাসূল, তোমার সিনার মধ্যে তাওরাত কিতাব নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। রে মুসা কালিমুল্লাহ, রে মুসা কালিমুল্লাহ, তুমি এত দামি নবী, তোমার সিনার মধ্যে তাওরাত কিতাব আমি আল্লাহ নাজিল করে দিয়েছি।
এরপরে তুমি এইভাবে চোখ দিয়া পানি পড়ে এইভাবে কান্দো কেন? কিসের জন্য কান্দো? হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিলেন, আল্লাহ হাসরের ময়দানের ভয়াবহ আযাবের কথা আমার মনে পড়েছে। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাসরের ময়দানের ভয়াবহ আযাবের কথা মনে পড়েছে গো আল্লাহ। আল্লাহ পাক বলে, মূসা কালিমুল্লাহ, যদি হাসরের ময়দানে ভয়াবহ আযাব থেকে তুমি বাঁচতে চাও তাহলে তোমার একটা আমল দিয়ে দেই। তুমি আমার বন্ধুর প্রতি বেশি বেশি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ো। আমার বন্ধুর প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়লে হাসরের ময়দানে তোমার কোনো আযাব হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত মূসা কালিমুল্লাহ তিনি কেমন নবী? আল্লাহর সাথে দৈনিক 24,000 ওয়াট দিয়ে তিনি কথা বলতেন, 1,40,000 ভাষা দিয়ে কথা বলতেন। আল্লাহু আকবার। হযরত মূসা কালিমুল্লাহ সাথে আল্লাহ বারবার বারবার কথা বলেছেন। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বড় করে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা কালিমুল্লাহ ওনার সিনার মধ্যে যখন তাওরাত কিতাব নাজিল করে দেওয়া হলো, তাওরাত কিতাব নাজিল করে দেওয়ার পরে মূসা কালিমুল্লাহ ডাক দিলেন, আল্লাহ কোন ভাষা দিয়া কিভাবে তোমার কৃতজ্ঞতা আদায় করব আল্লাহ আমি জানি না। আল্লাহ পাক বলে, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, আমার একত্ববাদ তোমার কলিজার মধ্যে জায়গা দাও, আর আমার বন্ধুর মোহাম্মদ আহমদ মোহাম্মদের ভালোবাসা তোমার কলিজার মধ্যে জায়গা দাও। আল্লাহু আকবার। হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, তোমার একত্ববাদ বুঝলাম, তোমার বন্ধুকে তোমার হাবিবকে আমরা একটু জানতে চাই গো আল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়াম মুরসালা ওয়ালা ইয়াকা ইয়াকা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে মূসা কালিমুল্লাহ, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতকে না বানাইতাম, আমি আল্লাহ চাঁদ বানাইতাম না, দিন বানাইতাম না, রাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, জান্নাত বানাইতাম না, আমি আল্লাহ নবী রাসূল বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, তোমার মতো মূসাকে আমি আল্লাহ বানাইতাম না। তখন মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধুকে আমি এক নজরে দেখতে চাই। আল্লাহ পাক বলে, আমার বন্ধু এখনো জমিনের মধ্যে যায় নাই, এখনো যাওয়ার সময় হয় নাই, বহু সময় বাকি আছে, আমার বন্ধু পৃথিবী যাবে। হযরত মূসা কালিমুল্লাহ বলেন, মূসা কালিমুল্লাহ, যদি আমার বন্ধুরে দেখতে চাও তাহলে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ো। রাসূলুল্লাহর প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়লে একদিন তোমার সাথে দেখা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা প্রাণ ভরে দুরূদ পড়তে চাই কি চাই না? বলুন আল্লাহুম্মা সাল্লি আর কতক্ষণ লাগবে? আমার টাইম দেন, একটা ওয়াজের তো শিডিউল আছে। আমি তোমার এই ক্যাটাগরি আগাইতে হবে, জিজ্ঞেস করেন এটা কত হইল। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার নয়নে, আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার নয়নে। হায়রে দুই নয়নে ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা জুড়ে সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা
গাছে চিনলো নবীজিকে মাছে চিনলো নবীজি গাছে চিনলো নবীজিকে মাছে চিনলো নবীজি হায়রে উম্মত হইয়া চিনলি না রে চিনলো বনের হরিণে হায়রে উম্মত হইয়া চিনলি না রে চিনলো বনের হরিণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আমার সুন্নি ভাইরা কবরের কথা বলছিলাম। কবর এমন একটা জায়গা, আমার নবীর সাহাবীরা কবরের আযাব শুনলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, অথচ তারা জাহান্নাম থেকে একবারে চিরজীবনের জন্য তারা মুক্ত ছিলেন। 10 জন সাহাবী যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাল পাসপোর্ট দিয়েছেন, ইউরোপ আমেরিকান না, ব্রিটিশ পাসপোর্ট না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের অগ্রিম পাসপোর্ট দিয়েছেন আর বলেছেন তারা বিনা আযাবে বিনা শাস্তিতে বিনা হিসাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, ওসমান, এই 4 জন তারা শ্রেষ্ঠ ছিলেন 10 জনের ভিতরে। আমার নবীর সাহাবীরা আমার নবী যখন কবরের বয়ান করতেন পাগল পাগল হইয়া যাইতেন। তন্মধ্যে একজন সাহাবী হযরত ওসমান গনি জিন্নাউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাঁদতে কাঁদতে একবারে পাগল হইয়া যাইতেন, জ্ঞান হারা হয়ে যেত। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হতো, ওসমান রে, হাসরের বয়ান করলে তুমি এত কান্নাকাটি করো না, মিজানের বয়ান করলে তুমি এত কান্নাকাটি করো না, ফুলসিরাতের বয়ান করলে তো কান্নাকাটি করো না, তুমি কবরের কথা বয়ান করলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাও, জ্ঞান হারা হয়ে যাও। হযরত ওসমান ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, হাসরের ময়দানে মানুষ বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, মিজানে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, ফুলসিরাতের ময়দানে ফুলসিরাতের ফুলে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, জাহান্নামে আল্লাহ শাস্তি দিলে পাশে মানুষ থাকবে। কবর এমন একটা জায়গা, সেখানে যদি কেউ বিপদে পড়ে একমাত্র রাসূল ছাড়া কাউকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বেটে? আমার ভাইরা, হযরত ওসমান বলেন কবর এমন একটা জায়গা যেখানে কবরের দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, মা নাই, বাবা নাই, নাই নাই নাই, পৃথিবীর কোনো মানুষ নাই। নবীজি বলেন, উম্মত উম্মত, তুমি যদি আমার সাথে সম্পর্ক ভালো রাখো, যদি আমার সাথে তোমার সম্পর্ক ভালো হয়, তোমার মহব্বত থাকে, উম্মত তুমি ময়রা দেখো, তুমি কবরের মধ্যে আসতে দেরি হবে, আমি রাসূলুল্লাহ তোমার কবরের মধ্যে আসতে আমার দেরি হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।